আয়াত ৩ আলা লিল্লাহিদ-দীনুল খালিসু ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। অনুবাদ: জেনে রাখুন, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপের গ্রহণ করে, তারা বলে, আমরা তো এদের ইবাদত এজন্যে করি যে এরা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে। তারা যেই বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে, নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে সে ব্যাপারে ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী ও কাফির, নিশ্চয় আল্লাহ তাকে হেদায়েত দেন না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। মক্কার কাফির মুশরিকরা অনুরূপ দুনিয়ার সব মুশরিকও এক কথাই বলে থাকে যে, আমরা স্রষ্টা মনে করে অন্য সব সত্তার ইবাদত করি না। আমরা তো আল্লাহকেই প্রকৃত স্রষ্টা বলে মানি এবং সত্যিকার উপাস্য তাকেই মনে করি। যেহেতু তার দরবার অনেক উঁচু, আমরা সেখানে কি করে পৌঁছতে পারি, তাই এসব বুজুর্গ সত্তাদেরকে আমরা মাধ্যম হিসেবে গ্রহণ করি, যাতে তারা আমাদের প্রার্থনা ও আবেদন নিবেদন আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন। অথচ তারা জানত যে এসব মূর্তি তাদেরই হাতের তৈরি। এদের কোনো বুদ্ধিজ্ঞান, চেতনা, চৈতন্য ও শক্তিবল কিছুই নেই। তারা আল্লাহ তাআলার দরবারকে দুনিয়ার রাজবাদশাদের দরবারের মতোই ধারণা করে নিয়েছিল। রাজদরবারের নৈকট্যশীল ব্যক্তি কারো প্রতি প্রসন্ন হলে রাজার কাছে সুপারিশ করে তাকেও রাজার নৈকট্যশীল করে দিতে পারে। তারা মনে করত, ফেরেশতাগণও রাজকীয় সভাসদবর্গের ন্যায় যে কারো জন্যই সুপারিশ করতে পারে। কিন্তু তাদের এসব ধারণা শয়তানি বিভ্রান্তি ও ভিত্তিহীন কল্পনা ছাড়া আর কিছুই নয়। প্রথমত, এসব মূর্তি বিগ্রহ ফেরেশতাগণের আকৃতির অনুরূপ নয়। হলেও আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাগণ নিজেদের পূজা অর্চনায় কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। আল্লাহর কাছে অপছন্দনীয় এমন যে কোনো বিষয়কে তারা স্বভাবগতভাবে ঘৃণা করে। এতদ্ব্যতীত তারা আল্লাহর দরবারে স্বতঃস্ফূর্ত হয়ে কোনো সুপারিশ করতে পারে না, যে পর্যন্ত না তাদেরকে আল্লাহ তাআলা কোনো বিশেষ ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেন। সুতরাং তারা একদিকে আল্লাহর বান্দাদের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, অপরদিকে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করছে। তারা আল্লাহকে অত্যাচারী, জালিম বাচ্চাদের মতো মনে করছে, অথচ আল্লাহ সবার ডাকেই সাড়া দেন। তার কাছে কারও অভাব গোপন নেই যে তাকে মাধ্যম ধরে জানাতে হবে। তাছাড়া তারা এ সমস্ত উপাস্যদের ব্যাপারেও সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। কোনো সত্তা আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম, সে ব্যাপারে দুনিয়ার মুশরিকরা কখনোই একমত হতে পারেনি। কেউ একজন মহাপুরুষকে মানলে আরেকজন অপর একজনকে মানছে, কেননা কেবল তাওহীদের ব্যাপারেই ঐক্যমত হওয়া সম্ভব। শিরকের ব্যাপারে কোনো প্রকার ঐক্যমত হতে পারে না। এর কারণ হচ্ছে, ভিন্ন ভিন্ন এসব মহাপুরুষ সম্পর্কে তাদের এই ধারণা কোনো জ্ঞানের ভিত্তিতে গড়ে ওঠেনি, কিংবা আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এমন কোনো তালিকাও আসেনি যাতে বলা হয়েছে, অমুক ও অমুক ব্যক্তি আমার বিশেষ নৈকট্যপ্রাপ্ত। সুতরাং আমাকে পেতে হলে তাদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করো। এটা বরং এমন এক আকিদা যা কেবল কুসংস্কার ও অন্ধভক্তি ও পুরনো দিনের লোকদেরকে অযৌক্তিক ও অন্ধ অনুসরণের কারণে মানুষের মধ্যে বিস্তার লাভ করেছে। তাই এক্ষেত্রে মতের ভিন্নতা অবশ্যম্ভাবী। দেখুন তাবারি, সাদি, মাকরিজি, তাজরিদুত তাওহীদুল মুফিদ, ইবনে তাইমিয়া আল ওয়াসিতা বাইনাল হাক্কি ওয়াল খালক 15 থেকে 18, ইবনুল কাইয়্যিম ইগাসাতুল লাহফান 339 থেকে 344। আরও দেখুন আশ-শিরক ফিল কাদিম ওয়াল হাদিস 1199 থেকে 1211।